ওই ফেনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি সৃষ্টি করলেন, জমিন বানাইলেন। জমিন বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আমি একটা ঘর বানাইব। ওই ঘরটা হলো আমার ঘর, কাবা বানাইব। কানায়ে কাবা কা মনজর ऐ खुदा देखा मुझे, कानाए काबा का मंजर ऐ खुदा देखा मुझे, मक्का शहरे मदीना देखने को दे मुझे, मक्का शहरे मदीना देखने को दे मुझे। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কাবা বানাইলেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার মধ্যে আদম বানাইলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, ও আদম পয়গম্বর, যাও দুনিয়ার মধ্যে ওই জায়গার মধ্যে কাবা বানাও, তওয়াফ করো, আমার ইবাদত করো। এমন ভাবে আদমের পর থেকে এক নবী দুনিয়ার মধ্যে আসলো, তওয়াফ করলো, ইবাদত করলো। হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় যখন প্লাবন হলো, ওই কাবা শরীফ নিশ্চিহ্ন হয়ে গেল। ওই কাবাকে আবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আবার সংস্কার করাইলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও পয়গম্বর, ও নবী আমার, আপনি যান, আপনি কাবা বানান, কাবা বনন করেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে স্তম্ভ ছিল, যে বুনিয়াদ ছিল, ওই বুনিয়াদ থেকে আপনি কাবা আবার বানাইতে শুরু করেন, বানান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কাবা বানাইতে লাগলো। ওই মক্কার একটা পাথর ছিল, ওই পাথরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায়। ওই পাথরটা যদি উপরের দিকে ওঠার প্রয়োজন হয়, অটোমেটিক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে উপরের দিকে উঠে যায়। আবার যদি নিচের দিকে যাইতে চায়, আবার পাথরটা তাকে নিচের দিকে নিয়ে যায়। এমন ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো মিস্ত্রি, তার সন্তান হলো ইসমাইল যুগালো। এমন ভাবে কাবা তারা আবার সংস্কার করলো, আবার কাবা বানাইলো। আল্লাহ তাআলা বলেন, ও ইব্রাহিম, ওয়াজিন ফিন্নাস, ও ইব্রাহিম, মানুষের মধ্যে তুমি ঘোষণা করে দাও যাতে তারা কাবা শরীফে এসে নামাজ আদায় করে, আল্লাহর কাবা করে যাতে তারা তওয়াফ করে, তুমি ঘোষণা করিয়া দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহ, ওই মানুষ কি তারা শুনবে আমি যদি ঘোষণা করি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম, তুমি তোমার কাজ হলো ঘোষণা করা, তুমি ঘোষণা করিয়া দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের কানে কানে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মধ্যে যারা আলমে রহায় ছিল, যারা দুনিয়াতে আসে নাই, যারা আমার গর্ভে আছে, যারা দুনিয়াতে আছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছে, সমস্ত মানুষকে আমি পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ। ও ইব্রাহিম, তুমি ঘোষণা করিয়া দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করিয়া দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনো, আল্লাহর ঘর আসো, আল্লাহর ঘর বরণ করা হয়েছে, তওয়াফ করো, তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো, আসো। এভাবে কাবা শরীফের কাজ যখন শেষ হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেন, আউয়ালা বাইতিন উতিয়া লিন-নাস
كالذي ببكة مباركا وهدى للعالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সর্বপ্রথম ঘর বানাইলাম ওই ঘরটা হলো কাবা ঘর ওই ঘরের মধ্যে মানুষ আসবে তারা আমাকে আমার ইবাদত করবে আমাকে স্মরণ করবে ও দুনিয়ার মানুষ তোমরা কাবায় আসো তোমরা কাবা শরীফে আসো ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ ও দুনিয়ার মানুষ তোমরা হজ পালন করো উমরা করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হজ্জ আশহুরুম মালুমাত فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج ও দুনিয়ার মানুষ তোমরা কি করো হজ পালন করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন হজ পালন করো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিস বুনিয়াল ইসলাম আলা খামসাতিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান আল্লাহর রাসূল বলেন হজ পালন করার কথা ও দুনিয়ার মানুষ সারা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঘর হলো আল্লাহর ওই ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার আগেই বানাইছেন বানিয়ে মানুষদেরকে ইবাদতের কথা বলছেন যুগে যুগে নবীরা আসছে ইবাদত করছে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে বানাইলেন আদম তাওয়াফ করলো ইবাদত করলো ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে বানাইলেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তাওয়াফ করলো ইবাদত করলো ইসমাঈল আলাইহিস সালাতু সালাম তাওয়াফ করলো ইবাদত করলো এমন ভাবে ঈসা আলাইহিস সালাতু সালাম তাওয়াফ করলো ইবাদত করলো মুসা আলাইহিস সালাতু সালাম তাওয়াফ করলো ইবাদত করলো ফেরেশতারা তাওয়াফ করলো ইবাদত করলো জিন জাতিরা তাওয়াফ করলো ইবাদত করলো সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করলেন ইবাদত করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা তাওয়াফ করলেন ইবাদত করলো ও দুনিয়ার মানুষ ওই ঘরে যাও তাওয়াফ করো ইবাদত করো আল্লাহর ঘর আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন তোমরা তাওয়াফ করো ইবাদত করো এজন্য পৃথিবীর মানুষ যখন হজের সময় হয় তোমরা হজে যাও হজ পালন করো দুনিয়ার মধ্যে যখন মানুষ এসেছে মুসলমান যখন হয়েছে ঈমান আনার পর তাদের উপর কিছু জিনিস বাড়তায় এর মধ্যে এক নাম্বার ঈমান আনার পর নামাজ নামাজের পরে রোজা এরপরে হজ এরপরে যাকাত ও দুনিয়ার মানুষ এটাও হলো ফরজ কাজ হজ পালন করা হলো ফরজ